আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে সৈয়দ তৌসিফ। তো আজকের ভিডিও হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটি ভিডিও। তো আমরা হচ্ছে যারা কোম্পানিতে জব করি বা আদার্স কোনো কোম্পানি বা বিভিন্ন কোম্পানিতে যারা জব করে থাকে তাদের কিন্তু বিভিন্ন ধরনের একটি করে আইডি কার্ড থাকে। আইডি কার্ড কীভাবে তৈরি করতে হয়, তো একটি আইডি কার্ড তৈরি করার জন্য কি কি লাগে, আইডি কার্ড তৈরি করবেন কিভাবে। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কোনো কাজ করব না, আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কাজগুলো করব। তো অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কাজ করার পর আমাদের অ্যাডোবি ফটোশপ নিয়ে বেশ কিছু কাজ হবে। তো আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কাজ করার পর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আর অ্যাডোবি ফটোশপের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। পিকচার কোয়ালিটির দিক দিয়ে গেলে আমরা অনেক পার্থক্য দেখতে পারি। আজকে আমরা হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কাজ করব। অ্যাডোবি ফটোশপ সিসি 2019 এটা আমি ইউজ করছি এই ভার্সনটি। তো আজকে এটার মাধ্যমে আমি দেখাবো যে একটি কিভাবে আপনারা আইডি কার্ড ডিজাইন করবেন এবং আইডি কার্ড কীভাবে তৈরি করবেন, তারপর এটা পিএসডি আকারে রাখবেন। পরবর্তীতে চাইলে আপনি কিভাবে এটাকে এডিট করবেন, তো এভরিথিং সব কিছুই থাকছে আজকের এই ভিডিও জুড়ে। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো শুরু করছি ইন্টুর পর। তো ফটোশপে আসার পর এখান থেকে হচ্ছে ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউ, অথবা আপনি চাইলে কন্ট্রোল এন ধরেও আপনি নিউ একটি লেয়ার নিতে পারেন। তো এখানে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে পিকজেল আছে, পিকজেলটাকে এনসিতে নিতে হবে। তো এনসিতে আনার পর এখানে হচ্ছে আমাদের ওয়েটটা দিয়ে দিতে হবে 2.125 ইঞ্চি এবং হাইটটা দিয়ে দিতে হবে 3.375 ইঞ্চি। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে কালারটা আমাদের CMYK এই কালারটা রাখতে হবে এবং রেজুলেশন 300 দিতে হবে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে হোয়াইট ব্যবহার করব, তো হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি লেয়ার তৈরি হবে। তো এখন হচ্ছে আমাদের মেন কাজ। তো এই লেয়ারটি তৈরি করার পর এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ভিউ অপশনে। ভিউ আসার পর এখান থেকে নিউ গ্রাইড এটা ক্লিক করব। এটি ক্লিক করার পর এখানে হচ্ছে হরিজেন্টাল এটা সিলেক্ট করতে হবে সর্বপ্রথম। হরিজেন্টাল সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমরা 0.125 এটা রেখে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো দেখতে পারবেন এখান দিয়ে একটি বর্ডার বা একটি লম্বা দাগ চলে আসবে। তারপর হচ্ছে আমরা আবার ভিউ চলে যাব, ভিউ থেকে আবার নিউ গ্রাইড থেকে এখান থেকে ভার্টিকালে আসার পর এখান থেকে হচ্ছে 0.125 এটা দেওয়ার পর এখানে আমরা ওকে করে দিব। দেওয়ার পর এখন এই দিক থেকে একটি লম্বা দাড়ি চলে এসেছে। তো এখন হচ্ছে আমরা এটাকে একটু জুম করে নেব। জুম করার পর এখানে যে এই কর্নারটিতে এই কর্নারটি যে তৈরি হলো, যে বক্সটি তৈরি হয়েছে এই কর্নারটিতে 4 কোণা একটি, তো এইটার মাপ আমাদের নিতে হবে। এটা নেওয়ার জন্য এখন এখান থেকে রেক্টেঙ্গুলার টুলসটি সিলেক্ট করছি, করার পর এখান থেকে আমি এইভাবে ধরে এটাকে সিলেক্ট করে নিচ্ছি খুব সুন্দরভাবে। করার পর আরও জুম করে নিচ্ছি, জুম করে আমি সেখানে চলে যাচ্ছি। করার পর এটাকে খুব সুন্দরভাবে আমাকে সিলেকশন করতে হবে। কন্ট্রোল টি প্রেস করছি, করার পর হ্যাঁ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এটাকে আমরা একটু মাইনাস করে নিচ্ছি। এখন এইটাকে আমরা মুভ টুলসটি দ্বারা এটাকে এই কর্নারের দিকে নিয়ে আসব। আনার পর এখন হচ্ছে আমরা আমাদের বাম দিক থেকে এই স্কেল বরাবর বা এই স্কেল বরাবর আমরা এখান থেকে একটি ক্লিক করে এই দিক থেকে টান দিয়ে একটি লম্বা দাড়ি নিয়ে এসে এখানে ছেড়ে দিব। তো হয়ে গেল। তারপর হচ্ছে এই বৃত্তটাকে বা এই যে 4 কোণা বক্সটাকে এটা আমরা আবার নিচে নিয়ে আসব। নিচে আনার পর এখন হচ্ছে আমরা উপর থেকে এই উপরের স্কেল থেকে আমরা আরেকটি দাগ এনে এখানে এনে মিলিয়ে দিব। তো হয়ে যাওয়ার পর এটাকে আমরা আমাদের হোয়াইট বোর্ডের বাইরে এনে ছেড়ে দিব। শেষ। এখন হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে এই যে বক্সটা যে নিলাম স্কেলের ভিতরে বা পরিমাপের ভিতরে, এটার ভিতরেই সব আমাদের কাজ করতে হবে, আর বাইরে যা থাকবে এখানে আমাদের কোনো কাজ হবে না। তো এখানে হচ্ছে আমরা আগে একটি কালার গ্রেডিং করব। তো এখানে একটি কালার নিয়ে আসছি, আনুমানিক এই পর্যন্ত রাখছি।
তো এইখানে এই কালারটি দেওয়ার পর এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব আমাদের মনের মতো করে। কন্ট্রোল টি প্রেস করে তো আমরা এটাকে আমাদের যতটুকু আর কি প্রয়োজন সেই অনুসারে আমরা এটা সাজিয়ে নেব। তো হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এখন আমরা আরেকটি কাজ করব। তো এখন আমরা এখান থেকে ইলিপস টুলস এটা ব্যবহার করব। ইলিপ টুলসটি ব্যবহার করার জন্য এখান থেকে শিফট এবং আল্টা একসাথে চাপ দিয়ে ধরে আমরা বৃত্তটাকে সঠিকভাবে বড় করব, আনুমানিক এরকম। তো এটার কালারটা আমরা দিয়ে দিব একটু ভিন্ন কালার। তো আমরা এটার কালার রাখছি এটা। তো রাখার পর এখন এটাকে আমরা এই কর্নার বরাবর এনে ছেড়ে দিব। তো আমাদের এখানে দেখতে হবে সুন্দরভাবে যে এই জিনিসটা আসলে মিলেছে কিনা। তো হয়ে গেছে। দেওয়ার পর এখান থেকে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার থেকে এই যে রেক্টেঙ্গুলার যে লেয়ার, আমরা এই যে নীল রঙের যে লেয়ারটি নিলাম এটাকে আমরা কন্ট্রোল জে ধরবো এবং কপি এবং পেস্ট করে দিব। দেওয়ার পর এটাকে আমরা আরেকটু নিচের দিকে নিয়ে আসবো এই লেয়ারটাকে। তো এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এটার কালার আমরা দিয়ে দিচ্ছি এটা রাখছি। তো দেওয়ার পর এটাকে আমরা নিচের লেয়ারটিতে এনে ছেড়ে দিচ্ছি। মুভ টুলসটি দ্বারা সেই লেয়ারটিকে আমরা কিছুটা অংশ টেনে বের করব। তো আমরা এটার কালারটি দিয়ে দিচ্ছি এই রঙের কালারটি সেম। তো ওকে দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এখানে আমাদের যে লোগোটি দরকার সেই লোগোটি আমরা এখানে এনে পেস্ট করছি। তো এখান থেকে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেনে ডেস্কটপ, এই যে লোগোটা আছে আমাদের এই লোগোটাকে আমরা মুভ টুলস দ্বারা এখানে এনে ছেড়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের লোগো, এই লোগোটাকে হচ্ছে আমাদের আবার এখান থেকে লেয়ার অপশনে যেতে হবে। লোগোর যে লেয়ারটি আছে এটা সবার উপরে এনে ছেড়ে দিতে হবে। তো আমরা এইভাবে সাজিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমরা এইটা এটা 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 আমরা এই চারটা একটি ফোল্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এটার উপরে নিতে হবে। তো আমাদের এটাকে এই ফোল্ডারের উপরে এনে ছেড়ে দিচ্ছি। ফোল্ডারটাকে আমাদের লেয়ারের নিচে এনে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর এখন এটাকে আমরা একটু কাস্টমাইজ করে ছোট করে নিচ্ছি। ছোট বা বড় যেটা আমাদের করা দরকার সেটা আমরা করে নিব। তারপর হচ্ছে এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং থেকে এখান থেকে স্টকটা দিয়ে দেব। স্টকটা এত থাকবে না, এখানে হচ্ছে 1 অথবা 2, না 1ই থাক, 1ই দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এরকম দেখাচ্ছে। তো আমরা এটাকে আরেকটু নিচে নামাচ্ছি এবং মিডল করার চেষ্টা করছি। তো হয়ে যাওয়ার পর এটা দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে আরেকটি ইলিপ টুলস দিয়ে একটা সার্কেল অঙ্কন করছি, আনুমানিক এরকম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এটাকে 5 করে দিচ্ছি এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে হোয়াইট। তো হোয়াইট করে দেওয়ার পর এখন হচ্ছে এটাকে আমরা মিডল স্থানে এনে রাখছি। তো মিডলে এনে রাখার পর এটার উপর হচ্ছে আমাদের ছবি দিতে হবে, পিকচার বা যেটাই বলে হোক। এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে আমি এই ছবিটা এখানে এনে দিয়ে দিচ্ছি।
এই ছবিটা দেওয়ার পর একটু কন্ট্রোল টি প্রেস করে ছবিটার সাইজটা কিছুটা ছোট করে নেই। এইভাবে আনার পর এখন হচ্ছে এই যে এই লেয়ারটির উপরে এসে আমরা এখান থেকে আমাদের খুঁজতে হবে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটার মধ্যে আমাকে ক্লিক করতে হবে। তো এটার মধ্যে ক্লিক করার পর আমাদের ছবিটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে, আমাদের ছবিটা এখন ভিতরে চলে গেছে। তো এইভাবে চলে গেল। তো দেওয়ার পর আমাদের মোটামুটি এইটুকুর কাজ শেষ। তো আমরা এখানে আরেকটি ফোল্ডার নিচ্ছি। তো এখানে আরেকটি ফোল্ডার তৈরি করছি, ফোল্ডার 2। এখন আমরা ফোল্ডার 2তে যা যা রাখবো 1 2 3, এই 3টা হচ্ছে আমাদের ফোল্ডার 2তে চলে যাবে। এখন হচ্ছে আমরা এখানে কিছু লিখব, যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন সেগুলো হচ্ছে আমাদের এখানে কিছু লিখতে হবে। যেমন এটার নিচে আমি লিখছি, আমার নামটাই দিয়ে দিচ্ছি। তো সবকটা বড় হাতের অক্ষর দিলে মনে হয় বেটার হবে। তো দেওয়ার পর এখন কন্ট্রোল টি প্রেস করে এখানে ফন্ট সাইজটা একটু ছোট করে নিচ্ছি। তো এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এই টেক্সটের কালারটা আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক। তুসিব। তো এটাকে আমরা আরেকটু উপরের দিকে নিচ্ছি। তো তারপর হচ্ছে এখন হচ্ছে এটার নিচে আমাদের একটা লম্বা দাগ দিতে হবে। যে লাইন টুলস আছে, তো আমরা লাইন টুলসটি নিচ্ছি না, আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলসটি সিলেক্ট করছি। যে রেক্টেঙ্গুলার টুলস, এটাকে সিলেক্ট করার পর এখান থেকে একটি লাইন দিয়ে দিচ্ছি। তো এই লাইনটির কালার হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার পর এখন হচ্ছে কন্ট্রোল ধরে কিছুটা ছোট করে নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এখন আমরা এখানে লিখব গ্রাফিক্স ডিজাইনার। তো এখানে ফন্ট সাইজটা একটু ছোট করে নেই। তো গ্রাফিক্স ডিজাইনার এটা লেখার পর এটাকে আমরা স্যাম্পলের মধ্যে রাখছি। এটার ফন্টটাকে আমাদের আরো ছোট করতে হবে। তো আমরা কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে এটার ফন্ট আমরা দিয়ে দিচ্ছি 8। ওকে, 8 দেওয়ার পর এটাকে আমরা এখানে রাখছি আনুমানিক এরকম। তারপর হচ্ছে এইখান থেকে এখন এটা চলে যাওয়ার পর এখন আমরা এইখানে আসব। আমাদের এইখানে আসার পর হচ্ছে এখানে একটি আইডি নং দিতে হবে। আইডি নং দেওয়ার পর এখানে হচ্ছে স্পেস দিচ্ছি। আইডি নংটা আমরা দিয়ে দিচ্ছি আনুমানিক যে কোনো একটা আইডি নং দিলেই হচ্ছে 02578। তো ঠিক আছে, একটা আইডি নং আমরা এখানে দিয়ে দিলাম বা একটা আইডি নং ব্যবহার করলাম। তারপর এখান থেকে আমরা ফন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করে দিব। এটিকে আমরা রাখবো সাধারণ যে ফন্টগুলোতে রাখা হয়। আইডি নং দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকেই এই টেক্সটটাকে আমরা কপি করব। কন্ট্রোল জি প্রেস করছি, করার পর এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসছি। আইডি নং দেওয়ার পর এখন হচ্ছে এটার মধ্যে আমরা একটি ইমেল সেট করব। EMAIL ইমেল। তো এখানে একটা আমাদের ইমেল দিতে হবে, যে কোনো একটি ইমেল আমরা এখানে দিতে পারি। তো আমি একটি ইমেল দিচ্ছি। তো আমি এই ইমেলটা এখানে ব্যবহার করলাম। ওকে, এই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে আবার কন্ট্রোল জে প্রেস করব। এটাকে আমরা কপি করে আমরা নিচে নিয়ে আসব। তো নিচে আনার পর হচ্ছে এখন হচ্ছে আমরা এখানে আমাদের হচ্ছে ব্লাড গ্রুপ দিব। ব্লাড, তো আমাদের ব্লাড যেটা সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমরা এখানে ব্লাড দিচ্ছি। দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে আরেক ধাপ নিচে নিয়ে আসব। এটাকে কন্ট্রোল জে প্রেস করে এটাকে আমরা কপি করে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন হচ্ছে এখানে আমাদের লিখতে হবে ফোন। ফোন লেখার পর এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো একটা মোবাইল নাম্বার ইউজ করা হলো, ঠিক আছে। তো এই মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি এখন কিন্তু এটার কাজ, একটা আইডি কার্ডের কাজ মোটামুটি শেষ হয়ে গেল না।
তো এখনও শেষ হয়নি, তো আমাদের আরেকটু কাজ করতে হবে। তো দেওয়ার পর এখন হচ্ছে আমরা এইখানে নিচের দিকে আমাদের এইখান থেকে রেক্টেঙ্গুলার টুলসটি সিলেক্ট করতে হবে। করার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলসের সাহায্যে একটি শেপ নিব। শেপ নেওয়ার পর এটাকে কন্ট্রোল টি প্রেস করছি। কন্ট্রোল টি প্রেস করার পর এটাকে আমরা কাস্টমাইজ করে নিচ্ছি। আমাদের কাজের সুবিধার্থে যতটা সম্ভব তো এটা আমরা রেখে দিচ্ছি এইভাবে। রাখার পর এটা কন্ট্রোল জে প্রেস করছি। কন্ট্রোল জে প্রেস করার পর আমরা নিচের যে লেয়ারটি ছিল সেটাকে সিলেক্ট করছি এবং এটার কালারটাকে আমরা এই কালারে পরিণত করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে কিছুটা অংশ উপরের দিকে ঠেলে দিচ্ছি। তো এখন হচ্ছে আমাদের মোটামুটি কাজ যেটা দরকার ছিল সেটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখান থেকে ইলিপ টুলসটা সিলেক্ট করছি, একটি সার্কেল অঙ্কন করব আনুমানিক এরকম বা একটু ছোট হবে। তো করার পর এটা মুভ টুলস দ্বারা এনে আমাদের এটাকে সবার উপরে লেয়ারে নিতে হবে। নেওয়ার পর এটাকে কন্ট্রোল টি প্রেস করতে হবে এবং শিফট এবং আলটা একসাথে চাপতে হবে। তো তারপর হচ্ছে কিছুটা অংশ নিচে নিয়ে আসতে হবে। তো আমাদের হচ্ছে এই যে এইখানে এটাকে একটু সিলেক্ট করতে হবে, কন্ট্রোল টি প্রেস করে আমাদের এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে। বেশি নেমে গেছে। ওকে, তো এইভাবে এইটুকু দেওয়ার পর আমরা হচ্ছে এখানে আরেকটু কাজ করতে পারি। আমাদের ওয়েবসাইট বা যেটাই আছে সেটার নাম কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি www.youtube.com/itoffical দেওয়ার পর এইটার কালার আমরা হোয়াইট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে কন্ট্রোল টি প্রেস করছি, এটাকে আমাদের একটু ছোট করতে হবে এবং মিডলে রাখতে হবে। এই হলো আমাদের আইডি কার্ড। এখন কিন্তু এই আইডি কার্ডটি তৈরি করা হয়ে গেছে। এটাকে আপনার মনের মতো করে আপনার ইচ্ছা মতো আপনি এখানে সুন্দর করে এটা করে নিতে পারবেন। জাস্ট আমি বোঝালাম যে একটা কার্ড কীভাবে তৈরি করতে হয়, আইডি কার্ড কীভাবে তৈরি করতে। তো এখানে যে কালারের কমিউনিকেশনটা আছে, কালার কিন্তু অ্যাকচুয়ালি আপনার মনের মতো করে সাজাতে গেলে আপনাকে কালার সম্পর্কে ধারণা রাখতে হবে এবং কালার সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রাখতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আশা করি। তো আজকের এই ভিডিওতে আমরা সাধারণভাবে একটি আইডি কার্ড কীভাবে তৈরি করতে হয় সেটা শিখালাম। তো আমরা আইডি কার্ড নিয়ে আরও বেশ কয়েকটা ভিডিও আপলোড করব আমাদের চ্যানেলে, তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। সেখানে আমরা বিভিন্ন ডিজাইন নিয়ে আমরা কথা বলবো, বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করে দেখাবো এবং সেগুলোর মধ্যে আপনি এগুলোর মধ্যে মকআপ দিয়েও আমরা কাজ করে দেখবো যে মকআপ দেওয়ার পর এটিগুলো অ্যাকচুয়ালি কেমন দেখায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।